রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো তো? আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো এবং সবাইকে ভালো রেখেছো। তো নতুন বন্ধু ও পুরনো বন্ধুদের জন্য রইল স্বাগত, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা। পাশের বাড়িতে মার্বেলের কাজ হচ্ছে, তো সেই জন্য একটু অসুবিধা হচ্ছে কথা বলতে। মাঝে মাঝে বন্ধ হয়ে যাচ্ছে, আবার মাঝে মাঝে চালু হচ্ছে। তো দেখো, ফার্স্টেই আমি আজকে খাট গুছিয়ে নিলাম। খাট গোছাতে না আজকে ফার্স্টেই ইচ্ছা করলো, তো সেই জন্য আজকে ফার্স্টেই আমি খাটটা গুছিয়ে নিলাম। তারপর ড্রেসিং টেবিলটা গোছাচ্ছি। ড্রেসিং টেবিলটা গোছানো হয়ে গেলে শোকেসের উপরটা একটু গুছিয়ে রাখবো। আজকে না ফার্নিচারগুলো আর মুছবো না, তো কালকেও মুছিনি, পরশু দিন মুছেছিলাম, তো একটু নোংরা হয়নি আর ধুলোও হয়নি। আসলে খুব বৃষ্টি হচ্ছে, তো সেই জন্য আর ধুলোও ওড়েনি আর নোংরাও হয়নি সেরকম। দেখো, শোকেসের ওপরটাতে সেরকম কিছু রাখা নেই, রাখার মধ্যে আছে দুটো চার্জার, একটা হেডফোন আর একটা ছোট্ট ব্যাগ। তো এগুলো একটু ঠিকঠাক করে গুছিয়ে রাখছি। খাট, আলনা, ড্রেসিং টেবিল, শোকেস সব গোছানোই আছে। আর ফার্নিচার তো আজকে মুছবো না, তো আছে একটা বেডশিট, সেই বেডশিটটা শোকেসে তুলে রাখবো, না হলে না পড়েই থাকবে। বেডশিটটা আমি এখন তুলি তখন তুলি, তবুও তোলা হবে না, তো সেই জন্য ভাবলাম আগে আমি বেডশিটটা তুলে রাখি। সেদিন শোকেসটা গোছালাম না, একটু ওলট পালট হয়নি। আসলে নিচের দিকে জামা কাপড় রেখে খুব সুবিধা হয়েছে, আর উপরের তাকে জামা কাপড় রেখে আমার খুব অসুবিধা হচ্ছিল। তো বন্ধুরা, আজকেও ভগবান শ্রীকৃষ্ণের দু একটি বাণী আলোচনা করব, তোমরা স্কিপ না করে দেখতে থাকো, সঙ্গে থাকো। আর তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না, তাহলে আমার ভিডিওটি পৌঁছে যাবে সবার আগে তোমার কাছে। তো দেখো, সোফা তো গোছানো হলো, এবার রান্নাঘরের কটা বাসন আছে, বাসনগুলো ধুতে ধুতে আমি তোমাদের সাথে ভগবান শ্রীকৃষ্ণের কথা আলোচনা করব। তো চলো শুরু করা যাক। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে কখনো ভেঙে পড়ো না, শুধু মনে রেখো গাছেরাও প্রতি বছর তাদের সবুজ পাতা হারায়, কিন্তু কিছুদিন অপেক্ষার ফলে তারা আবার সবুজ পাতা ফিরে পায়। দুঃসময়ে দুঃখের সাথে সাথে আমরা যেন নিজেকে ভাসিয়ে না দিই। দুঃসময় সময়ের সাথে বয়ে যায়, আর গাছের সবুজ পাতার মতো করে আবার সুসময় ফিরে আসে। তাই দুঃসময়ে বিচলিত না হয়ে আমরা যেন শান্ত থাকতে পারি, নিজেকে যেন শান্ত রাখার চেষ্টা করি। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, কেউ মূল্য দিক বা না দিক, তুমি সৎ কাজ করে যাও, কারণ এর প্রতিদান মানুষ তোমাকে দেবে না, দেবেন স্বয়ং ঈশ্বর। তাই আমরা যেন সেই ঈশ্বরের উপর ভরসা রাখতে পারি, নিজের উপর বিশ্বাস রাখতে পারি, আর লক্ষ্য স্থির রেখে যেন চলতে পারি। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, তুমি জীবনে কতটা খুশি সেটা বড় কথা নয়, তোমার জন্য কতজন খুশি হয়েছে সেটাই বড় কথা। তো আমরা কাউকে খুশি করতে পারি বা না পারি, দুঃখ দিয়ে যেন না ফেলি, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। ঈশ্বরের কাছে তাই প্রার্থনা করি, আমরা যেন সকলকে ভালোবাসতে পারি, সবাইকে ভালোবাসা দিতে পারি। তো বন্ধুরা, ঘরের কাজ তো সব হয়ে গেছে ভগবান শ্রীকৃষ্ণের কথা বলতে বলতে, আর মনও খুব খুশি হয়ে আছে। তো বন্ধুরা, তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো ও সবাইকে ভালো রেখো, আনন্দে রেখো। আর আজকের ভিডিও আর বেশি লং করব না, এখানেই শেষ করব। আবার চলে আসবো কাল নতুন কোনো ভিডিও নিয়ে। তো আজকের জন্য এটুকুই, টাটা।